সকলকে আবার একটা সকালের স্বাগত। আজ আমি হায়দ্রাবাদ শহরের যে সমস্ত দর্শনীয় 10টা স্থানগুলো আছে সেগুলো তোমাদের ঘুরে দেখাবো। তোমরাও আমার সাথে এই হায়দ্রাবাদের পাশাপাশি যে সমস্ত ট্যুরিস্ট স্পটগুলো আছে সেগুলো ঘুরে দেখবে। চলো, আমাদের গাড়ি নিচে ওয়েট করছে, আমরা বেরিয়ে পড়বো, আর দেরি করব না। লিফট চলে এসছে, চলো। নিচে আমাদের জন্য গাড়ি ওয়েট করছে। আজকে সারা দিনের জন্য একটা গাড়ি বুক করেছি। গোটা হায়দ্রাবাদ শহরের আশেপাশে যা 10টা স্থানগুলো আছে সেগুলো ঘুরে দেখবো আর তোমাদেরকে দেখ। আমাদের গাড়ি রেডি আছে একদম নিচে, আমরা এরপর বেরিয়ে পড়ব আজকে সারাদিনের ট্যুরের উদ্দেশ্যে। আর এই হচ্ছে আমাদের গাড়ি, গাড়ির নাম্বার KA 38M9661। যাত্রা শুরু হয়ে গেল, আমরা বেরিয়ে পড়েছি। প্রথমেই যে জায়গায় যাব সেটা হচ্ছে হায়দ্রাবাদের প্রসিদ্ধ একটা ফোর্ট, দুর্গ, গোলকুন্ডা ফোর্ট। আর সেই গোলকুন্ডা ফোর্ট আমরা তারই উদ্দেশ্যে রওনা হয়ে যাব। আমরা এসে গেছি গোলকুন্ডা ফোর্টের একদম ঢোকার মুখে গেট। এই এন্ট্রান্স গেটের মধ্য দিয়ে হচ্ছে গোলকুন্ডা ফোর্টে প্রবেশ করতে হয়। আমি গোলকুন্ডা ফোর্টের সামনে চলে এসেছি। এখন গোলকুন্ডা ফোর্টে প্রবেশ করব আর তোমাদের দেখাবো গোলকুন্ডা ফোর্টের পুরো ভেতরের দৃশ্য। এই হচ্ছে গোলকুন্ডা ফোর্টের একদম এন্ট্রান্সের অংশ। সামনেই হচ্ছে টিকিট কাউন্টার আছে, সেখান থেকে প্রবেশের জন্য টিকিট সংগ্রহ করতে হবে। একটু ইনফরমেশন আমি দিয়ে রাখি তোমাদের, এই গোলকুন্ডা ফোর্ট সকালবেলায় 9টার সময় খোলে। আমরা ঠিক 9টার সময় এসে উপস্থিত হয়েছি। জাস্ট গোলকুন্ডা ফোর্টের গেট ওপেন হয়েছে এবং টিকিট কাউন্টার খুলছে। চলো আমরা টিকিট সংগ্রহ করি, দেখি গোলকুন্ডা প্রবেশের জন্য কত করে টিকিটের মূল্য, তারপর তোমাদের জানাচ্ছি পুরোটা। ফাইনালি টিকিট সংগ্রহ করে নিলাম। এই গোলকুন্ডা ফোর্টে প্রবেশ করার জন্য টিকিট মূল্য হচ্ছে 25 টাকা। আর এই যে আমি টিকিট সংগ্রহ করে নিয়েছি, এরপর আমি এগিয়ে যাব প্রবেশ মেন কাউন্টারে। সামনেই হচ্ছে প্রবেশ কাউন্টার, আর এই প্রবেশ কাউন্টার দিয়ে প্রবেশ করতে হবে। ফাইনালি প্রবেশ করছি হচ্ছে গোলকুন্ডা ফোর্টের প্রবেশদ্বার দিয়ে। আর এই মুহূর্তে একদম গোলকুন্ডা ফোর্টের যে সামনে প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেছি। সামনেই হচ্ছে মেন ফোর্ট এবং ওপরের দিকে হচ্ছে আরও যেতে হবে। ফাইনালি ফোর্টের মধ্যে প্রবেশ করেছি। অ্যাকচুয়ালি এটা একটা খুব বড় ফোর্ট। এই হায়দ্রাবাদ শহরের মধ্যে এই গোলকুন্ডা ফোর্ট খুব প্রসিদ্ধ এবং বিখ্যাত ফোর্ট। এই ফোর্টটা একটা পাহাড়ের উপরে উঁচু জায়গার উপরে অবস্থিত।
আজ থেকে 8-9 বছর আগে আমি এর আগে একবার এখানে এসেছিলাম, ঘুরে গিয়েছি। আর দ্বিতীয়বার আবার এখানে এলাম এই গোলকুন্ডা ফোর্টে। ফোর্টটা সত্যি অসম্ভব সুন্দর দেখতে, চারিদিকটা খুবই সুন্দর। তোমরা দেখো কেমন লাগছে, অবশ্যই আমায় কমেন্ট করে জানা। এই সব পুরনো, অনেক দিনের আগের তৈরি এই ফোর্ট, বহু পুরনো ফোর্ট, এবং এর প্রত্যেকটা জিনিস হচ্ছে পাথরের একদম খোদাই করে, একটা পাহাড়কে খোদাই করে তৈরি করা হয়েছে কেটে কেটে। গোটা ফোর্ট চত্বরটা ঘুরে দেখতে গেলে অনেকটা সময় লাগবে, প্রায় 4 থেকে 5 ঘন্টা লেগে যাবে পুরো যা এলাকা রয়েছে এই গোলকুন্ডা ফোর্ট জুড়েই। আমি তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি, হয়তো অনেকটা সময় লাগার কারণে আর আমার কাছে সেই পরিমাণ সময় হাতে না থাকায় আমি যতটা পারছি তোমাদের শেয়ার করছি। কারণ আজকে সারাটা দিনের মধ্যে এই হায়দ্রাবাদ শহরের মধ্যে যা যা দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো আমাদেরকে টাচ করতে হবে এবং তোমাদের সাথে শেয়ার করতে হবে। তাই হয়তো সব স্পটে সাফিসিয়েন্ট সময় হয়তো দিতে পারবো না, তার মধ্যেও যতটা পারবো আমি তোমাদের সামনে তুলে ধরছি। আবার নতুন একটা পোর্শনে, একটা নতুন একটা দিকে এসে পৌঁছেছি এই ফোর্টের। এই ফোর্টের অনেকগুলো পার্ট আছে, সেই পার্টগুলো একটা একটা করে ঘুরে দেখতে হয়। এখন যেখানে এসে পৌঁছেছি এটা আরেকটা পার্ট ফোর্টের একটা সাইডের। এখানের মধ্যে বিভিন্ন মহল আছে। স্বাভাবিক ব্যাপার, হয়তো আলো অনেকটা এখানে কম থাকার কারণে ছবির কোয়ালিটি হয়তো একটু কালো হতে পারে, কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিই পুরো ফোর্ট চত্বরটা জুড়েই বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের এখানে কক্ষ রয়েছে। সেই সময়ে এই ফোর্টে এই প্রত্যেকটা জিনিসের গুরুত্ব এক অন্য রকমের ছিল, অন্য মাত্রায় ছিল। স্বাভাবিকভাবেই তৎকালীন সময়ে এগুলো তৈরি করা হয়েছিল বিশেষ বিশেষ কারণের জন্য, এবং যার জন্যে প্রত্যেকটা মহল বলো, প্রত্যেকটা কক্ষ বলো, তাদের গুরুত্ব এক অন্য রকমের। এবং এই গোটা ফোর্ট চত্বর জুড়েই রয়েছে এক ঐতিহাসিক স্মৃতি। সেই স্মৃতিকে নিয়েই আজও দাঁড়িয়ে আছে এই গোলকুন্ডা ফোর্ট। ফোর্টের মধ্যে এই আরেকটা স্পেস, খুব খোলামেলা একটা জায়গা। এখানে একটা ফোয়ারার ব্যবস্থা করা আছে। তৎকালীন সময়ে হয়তো এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান সম্পন্ন হতো এই স্পেসটার মধ্যে, এবং এই স্পেসটার ঠিক মাঝখানে একটা খোলামেলা জায়গার মাঝে একটা ফোয়ারার ব্যবস্থা রয়েছে।
বেশ কিছুক্ষণ জুড়ে ফোর্টের বিভিন্ন মহলে অন্দরে আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছি। অনেকটা এলাকা জুড়ে রয়েছে এই গোলকুন্ডা ফোর্ট, পুরোটা ঘোরা হয়তো সম্ভব হচ্ছে না। খুব ভালো লাগছে। আমি এর আগেও একবার এসেছি, তোমাদের তো বললাম। স্বাভাবিকভাবেই আমার কাছে এটা দ্বিতীয়বার পাওনা হচ্ছে গোলকুন্ডা ফোর্ট দর্শন। আর তোমাদের জন্য আমি পুরো ফোর্ট চত্বর জুড়েই ছবি শেয়ার করছি। কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। গোটা গোলকুন্ডা ফোর্ট জুড়েই যতই ঘুরছি যেন মনে হচ্ছে একদম নতুন নতুন সব কিছু দৃশ্য দেখতে পাচ্ছি। স্বাভাবিকভাবেই মন ছেড়ে যেতে চাইছে না, কিন্তু একটা নির্দিষ্ট সময়ের ব্যাপার আছে, যার জন্য আস্তে আস্তে এরপর এই গোলকুন্ডা ফোর্ট থেকে বেরিয়ে যেতে হবে পরবর্তী নেক্সট যে জায়গা রয়েছে সেই জায়গা দেখার জন্য। এরপর আস্তে আস্তে এই গোলকুন্ডা ফোর্ট ছেড়ে বেরিয়ে যাব আমরা নেক্সট পরবর্তী যে সমস্ত টুরিস্ট স্পট আছে তাদের যে কোনো একটাই। দেখি নেক্সট কোথায় যাওয়া যায়, তোমাদেরকে সেটাও শেয়ার করছি। টুরিস্ট সবে সকালবেলায় খুলেছে, এই তুলনামূলক এখন একটু কম, বেলা বাড়ার পর হয়তো আরও টুরিস্ট বাড়বে। টুরিস্টদের মধ্যে বাঙালির সংখ্যা প্রচুর রয়েছে এখনো পর্যন্ত যা দেখলাম। ফোর্ট চত্বর জুড়েই অনেকক্ষণ ধরে ঘুরলাম। ফোর্টের একাধিক পার্ট রয়েছে, সেই একাধিক পার্টের এক একটা পার্ট করে করে ঘুরলাম। অনেকটা এরিয়া জুড়েই রয়েছে, পুরোটা কভার করতে পারলাম না। উপরে আরও একটা পোর্শন রয়েছে, সেটা উঠতে গেলে একটু সময় লাগবে এবং অনেকটা উঁচুতে বেশ কিছু সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হবে। আমি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম যে ওই ওপরের পোর্শনটাকে বাদ রাখলাম, যেহেতু গতবার এই গোলকুন্ডা ফোর্টে এসে আমি ওপরের পোর্শনে যে বেশ কিছুটা সময় কাটিয়েছিলাম, তাই এবারে আর ওপরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম না। তার পরিবর্তে নিচে যে কটা মহল, যে কটা পরীক্ষা বা যে কটা জায়গা রয়েছে দেখার, সেইগুলো সবগুলোই মোটামুটি দেখে ফেললাম, তোমাদেরও দেখালাম। তোমরাও এই ভিডিওর মাধ্যমে মোটামুটি এই গোলকুন্ডা ফোর্ট সম্পর্কে একটা ধারণা পাবে। আর কেমন লাগলো এই পুরো ভিডিওটাই হচ্ছে তোমরা কমেন্ট করে জানাবে আমার চ্যানেলে। অবশ্যই আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে ট্রাভেল উইথ পল্লব লায়েক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কমেন্ট করতে ভুলো না। আর এই হায়দ্রাবাদ যে সিটির দর্শনীয় যে সমস্ত স্থানগুলো রয়েছে, সেই স্থানগুলোর যে সমস্ত ভিডিওগুলো আমি দিচ্ছি, এই ভিডিওগুলো দেখো, অবশ্যই ভালো লাগবে। আর শেয়ার করবে বন্ধুদের সঙ্গে। অবশ্যই আমাকে এই ভিডিও বানানোর ক্ষেত্রে তোমাদের এই শেয়ার, তোমাদের এই কমেন্ট, তোমাদের এই লাইক হয়তো উৎসাহিত করবে।
আমার অনেক ভুল ত্রুটি থাকছে, সেই ত্রুটিগুলো ক্ষমা করে দেবে, মার্জনা করে দেবে, আর উৎসাহিত করবে আগামী দিন আরও ভালো ভালো ট্রাভেল ভিডিও, ইনফরমেশন ভিডিও, ইনফরমেটিভ ভিডিও যাতে তোমাদের কাছে নিয়ে আসতে পারি, সেই প্রত্যাশা আমার তরফ থেকে রইল। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, সবাই ভালো থেকো। আর পরবর্তী নেক্সট যে আমাদের আজকের ট্যুরের জায়গা আছে, সেই জায়গায় গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টাটা।